কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের পর এবার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের জন্য উপলব্ধ হবে বিশেষ এই কার্ড। দেশের বাইরে কর্মরতদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী করতে এই উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে যাদের কাছে বিএমইটি বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্মার্ট কার্ডটি রয়েছে, আপাতত কেবল তারাই পাবেন প্রবাসী কার্ড। এর ফলে প্রবাসীরা সহজে সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা পাবেন। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এই কার্ডটি তাদের জন্য একটি ডিজিটাল পরিচয়পত্র ও সেবা কার্ড হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন সরকারি ও আর্থিক সুবিধা পাবেন। কার্ডটিতে থাকা কিউআর কোড স্ক্যান করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কার্ডধারীর পরিচয় জানা যাবে এবং মোবাইলেও এটি ব্যবহার করা যাবে। বিগত সরকারের আমলে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য চালু হয়েছিল বিএমইটি কার্ড, তবে সেটি বেশি কার্যকর হয়নি। এবারের কার্ডটিতে তাই গুরুত্বারোপ করার পরামর্শ বিশ্লেষকদের। বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক গণমাধ্যমকে জানান, ডুয়েল কারেন্সি সুবিধা থাকায় প্রবাসী কার্ডটি বাংলাদেশ ও অন্যান্য দেশে অনায়াসে ব্যবহার করা যাবে। এই কার্ডে সীমাবদ্ধতা থাকায় চাইলেই যথেচ্ছ পরিমাণ উত্তোলন সম্ভব হবে না। অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিবারের জন্য কেনাকাটাও সম্ভব হবে এটি দিয়ে। এছাড়া ভবিষ্যতে নির্মাণ পরিকল্পনাধীন প্রবাসী আবাসনে সহজেই জমি প্লট ক্রয় করার সুবিধাও থাকছে এতে। বর্তমানে বিএমইটি বীমা, আর্থিক ক্ষতিপূরণ সহ যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বহাল থাকবে প্রবাসী কার্ডে। প্রতিমন্ত্রী নূর জানিয়েছেন, প্রাথমিকভাবে যাদের বিএমইটি কার্ড আছে শুধু তাদেরকেই দেয়া হবে প্রবাসী কার্ড। তবে এক্ষেত্রে সমস্যা হলো অনেক প্রবাসীরই বিএমইটি কার্ড নেই। এক্ষেত্রে তারা এই সুবিধা পাবেন না। প্রবাসী কার্ডকে যথাযথ কার্যকারিতার আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের সঠিক তত্ত্বাবধায়ন ও গুরুত্বারোপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।